যুদ্ধের 1 মাস পার হতেই নেটিজেনদের কৌতূহলের জায়গা তৈরি হয়েছে এখন সামরিক শক্তিতে কে এগিয়ে আছে, ইরান নাকি যুক্তরাষ্ট্র। চলমান যুদ্ধের প্রভাবে তেল গ্যাসের সরবরাহ বিপর্যস্ত হয়ে টালমাটাল পুরো বিশ্বের অর্থনীতি। 1 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও যুদ্ধের ময়দানে চুল পরিমাণ ছাড় দেওয়ার অবস্থানে নেই কোনো পক্ষ। এই অবস্থায় কার সামরিক সক্ষমতা কতটুকু তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। বিশেষ করে সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের অবস্থান কোথায় তা নিয়ে চলছে চুলছেরা বিশ্লেষণ। জার্মান ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান বর্ন ইন্টারন্যাশনাল সেন্টার ফর কনফ্লিক্ট স্টাডিজ তাদের 2024 সালের গ্লোবাল মিলিটারাইজেশন ইন্ডেক্সে 149টি দেশের সামরিকায়ন পরিস্থিতি তুলে ধরেছে। শুধু অস্ত্র বা সেনা সংখ্যা নয়, বরং সামরিক খাতে ব্যয় ও রাষ্ট্রীয় বাহিনীর প্রভাবও বিবেচনায় নেওয়া হয় এই সূচকে। সেই তালিকায় সবচেয়ে সামরিকায়িত দেশ ইউক্রেন, দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র রয়েছে 25তম এবং ইরান 28তম অবস্থানে। অন্যদিকে সামরিক সক্ষমতার সরাসরি পরিমাপে ফায়ার পাওয়ারের তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র, যেখানে ইসরায়েল 15তম, ইরান 16তম এবং সৌদি আরব 25তম অবস্থানে। একই তালিকায় রাশিয়া দ্বিতীয় ও চীন তৃতীয়। সংখ্যার হিসেবে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বিশাল। দেশটির মোট সামরিক সদস্য প্রায় 21 লাখের বেশি, যার মধ্যে সক্রিয় সদস্য প্রায় 13 লাখ। তাদের কাছে রয়েছে 13,000-এর বেশি উড়োজাহাজ, যার মধ্যে 2,000-এর বেশি যুদ্ধ বিমান এবং প্রায় 6,000 হেলিকপ্টার। এছাড়া 4,500-র বেশি ট্যাঙ্ক, 4 লাখের বেশি সাঁজোয়া যান, 11টি বিমানবাহী রণতরী এবং 66টি সাবমেরিন যুক্তরাষ্ট্রকে বিশ্বের শীর্ষ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী তুলনামূলক ছোট হলেও অত্যন্ত সংগঠিত ও প্রযুক্তি নির্ভর। দেশটির মোট সদস্য সংখ্যা প্রায় 6,69,000, যার বড় অংশই রিজার্ভ ফোর্স। তাদের কাছে রয়েছে প্রায় 600 উড়োজাহাজ, 239টি যুদ্ধবিমান, 1,300 ট্যাঙ্ক এবং 6টির মতো সাবমেরিন। অন্যদিকে ইরানের সামরিক বাহিনী জননির্ভর, মোট সদস্য প্রায় 11,80,000। তাদের কাছে রয়েছে প্রায় 550টি উড়োজাহাজ, 200 যুদ্ধবিমান, 2,500-এর বেশি ট্যাঙ্ক এবং 25টি সাবমেরিন। সব মিলিয়ে প্রযুক্তি ও সামরিক সরঞ্জামে যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও জনবল ও আঞ্চলিক কৌশলে ইরান ও ইসরায়েলও শক্ত অবস্থানে। তাই এই সংঘাতে কে শেষ পর্যন্ত প্রাধান্য পাবে তা এখনও অনিশ্চিতই রয়ে গেছে। অরিত্র বাসু, কালবেলা।